হাই, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? না, আজ আর ছোলার ছাতুর শরবত খাইনি। আজ খেয়েছি মিষ্টি পানমৌরি ভেজানোর শরবত। তারপর চা খেয়েছিলাম ওই দুটো বিস্কিট দিয়ে। আমি এখন প্রায়ই সকালে লিকার চা খাই, তাই আজ ভাবলাম দুধ চা খাই একটু। আসলে দুধ চাটা খেতে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি, আর সকালে খালি পেটেই তো দুধ চা খাওয়াটা একেবারেই উচিত নয়, তাই জন্য দুধ চাটা কমই খাই। আজ আমি ঘুম থেকে উঠেই একেবারে নিচে চলে গিয়েছিলাম, তাই আমার টুকটাক কাজগুলো সেরে একেবারে উপরে চলে আসলাম। ঘুম থেকে উঠে তো আমার বিছানাটা গোছানো হয়নি আজকে, যেহেতু আমি একদম নিচে চলে গিয়েছিলাম ঘুম থেকে উঠেই। তাই নিচের টুকটাক কাজগুলো সেরে আমি আমার নিজের কাজগুলো একেবারে সেরে নেব। আজ অনেকটা বেলা হয়ে গেল আর এখনও পর্যন্ত আমি আমার বিছানাটা গোছাইনি। বিছানাটা যেহেতু গোছানো হয়নি আজকে এখনও পর্যন্ত, তাই ভাবলাম যে সমস্ত কাজগুলো আছে আমার, সেই সমস্ত কাজগুলো করার আগে আমি আমার বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিই। বিছানায় যে সমস্ত বালিশ বেডশিট এগুলো আছে, এর মধ্যে আমি আগে এক এক করে বেডশিটগুলোকে তুলে ঝেড়ে পাট করে নিচ্ছি ভালো করে, তারপরে বালিশগুলোকে এক এক করে পরিষ্কার করে রেখে দেবো। আমি ভেবেছিলাম আজ যদি রোদ বেরোয় তাহলে বেড কাভারটা একেবারে তুলে ধুয়ে দেব, কিন্তু আজও রোদ বেরোয়নি। প্রতিদিনকারের মতো আজও বৃষ্টি হয়েই চলেছে অনবরত, থামার তো একদমই নাম নিচ্ছে না। এই বৃষ্টি দেখে আমি আর আজ বেড কাভারটা তুললাম না। এমনিতেই তো বৃষ্টি সমানে হয়েই চলেছে, থামার একেবারে নাম নিচ্ছে না। তার ওপর একটা জামা কাপড়ও শুকায়নি, যদি বেড কাভারটা তুলে ধুয়ে দিই ওটাও আর শুকোবে না, তাই জন্য আর ধুইনি আমি। আকাশে একেবারে মেঘ কালো হয়ে রয়েছে, একটু আকাশটা পরিষ্কার হচ্ছে না, শুধু বৃষ্টি হয়ে চলেছে আর হয়ে চলেছে। আর যেন ভালো লাগছে না আমার। আকাশটা একটু পরিষ্কার হতে মা এখানে ছাদে কিছু জামা কাপড় মিলেছিল, কিন্তু যেই দেখলাম যে আবার মেঘ করেছে, আবার আমি সঙ্গে সঙ্গে সমস্ত জামা কাপড় তুলে পাট করে নিয়েছিলাম। বৃষ্টি এসে গেলে যেই জামা কাপড়গুলো শুকিয়েছিল হালকা হালকা, ওই জামা কাপড়গুলো না হলে ভিজে যাবে, তাই জন্য আমি একদম তাড়াহুড়ো করে সমস্ত জামা কাপড় পাট করে নিচে চলে গিয়েছিলাম। আমি না অনেক দিন পর আবার বই পড়লাম, আজ একটু বই পড়তে ইচ্ছে করছিল, তাই জন্য ভাবলাম একটু বই পড়ি। বই পড়তে পড়তে মাঝখানে একটু রিলস বানাতে শুরু করে দিয়েছিলাম, আর স্নান টান করে সেরে এসে আমি লিখছিলাম। আমার কিছু লেখালেখি বাকি ছিল, তো সেই কাজটাই আমি সেরে নিচ্ছিলাম। কারণ ওই কাজটা যদি আমি এখন না করি তাহলে ওই কাজটা আমার বোঝাকে বোঝা হয়েই রয়ে যাবে। ওই কাজটা আমার আর এই জন্মে হবে না, সত্যি কথা বলতে। তাই ভাবলাম এখন যখন আমি ফ্রি আছি তো ওই কাজটা এখনই আমি সেরে নিই। আমার কাজটা একদম কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। আজ লাঞ্চের মেনুতে ছিল আমের আচার, কুঁদরি আলু দিয়ে একটা সবজি, কাঁচকলা আলু বেগুন দিয়ে লাউ শাকের ঝোল, ডিম সেদ্ধ, আর ছিল আলু পটল মাখা। বিকেলের দিকে এই বিঙ্গোটা খেয়েছিলাম। আজকের মতো টাটা।